নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল উদয়পূর্তিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো। সম্পূর্ণ নিরামিষ স্ন্যাক্স বানাবো। স্ন্যাক্স বানানোর জন্য এখানে নিয়েছি আলু, 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। স্ম্যাশার দিয়ে প্রথমে আলুটা খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আর যে উপকরণগুলো আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, তাও দেখে দিচ্ছি। এখানে বিড়ির ডাল বেটে নিয়েছি, এখানে আছে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা কাঠখোলা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। চালের গুঁড়ো আছে, এটা আপনি চালের গুঁড়ো ছাড়া অন্য কিছু দেবো না, ধরেন বেসন বা চিড়ে দিয়ে কুচনো কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। চলুন প্রথমে আলুটা খুব ভালো মতো স্ম্যাশ করে নিই, তারপর মিশ্রণটা তৈরি করবো। দেখুন বন্ধুরা, স্ম্যাশার দিয়ে আলুটা খুব ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি। এবারে গ্রেড করে নিচ্ছি কিছুটা আদা গ্রেড করে দেওয়া হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করছি 1 চামচ কালো জিরে, ভাজা মশলাটা দিচ্ছি 1.5 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর কুচনো কাঁচা লঙ্কা। তারপর উপকরণটা খুব ভালো মতো একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। এবং স্ন্যাক্সটাকে ফ্লেপি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা বিউলির ডাল। ডাল বাটাটা 2 চামচের মতো ব্যবহার করছি আমি। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 বাটি। প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরে পরিমাণ বুঝে আর চালের গুঁড়ো যদি অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড করব। দেখুন 1 বাটি চালের গুঁড়ি সমস্ত মিশ্রণের সাথে মেখেছি। মিশ্রণটা পুরোপুরি পারফেক্ট হয়েছে মনে হচ্ছে, তাও একটু হালকা নরম লাগছে, এই জন্য সামান্য হাফ বাটির আর একটু কম চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে নরম করার জন্য মিক্সির যে বাটিটাতে ডাল বেটেছিলাম, এক্সট্রা ডাল বাটাটা সরিয়ে দেওয়ার পর সে মিক্সির বাটিটা ধুয়ে জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো মতো মেখে নিচ্ছি। স্ন্যাক্সটা ভাজার জন্য তেলটা আগে থেকে বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো চলুন গরম তেলে স্ন্যাক্সগুলো ভেজে নেব। তেলটা যেহেতু আগে থেকে বসিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা চেক করে দেখে নিচ্ছি একটু ব্যাটার দিয়ে। আর 2 ডাল দেওয়ার কারণে দেখুন মিক্সারটা কতটা ফ্ল্যাপি হয়েছে, এই জন্য স্ন্যাক্সটা খুব সুন্দর হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। গরম একটা বাটিতে নিয়েছি জল, হাতে একটু জল নিয়ে নিচ্ছি, তার সমান আকারে মিশ্রণ এভাবে গোল গোল বলের আকারে করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। যখন প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো 4-5 মিনিট ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি, এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো দ্বিতীয় ব্যাচের স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব। তখন বন্ধুরা চালের গুঁড়ো আর আলু দিয়ে যা মজাদার স্ন্যাক্স এগুলো তৈরি হয়ে গেছে। এগুলো বিউলির ডাল দেওয়ার কারণে খুব ফ্ল্যাপি হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন। এবার চায়ের সাথে আমি সার্ভ করছি, আপনি চাইলে টমেটো সস দিয়ে খেতে পারেন। বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে বা নর্মালি যে কোনো দিন আপনার স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে, এ ধরনের নিরামিষ স্ন্যাক্স বানিয়ে অবশ্যই খাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মধ্যে পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।